হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ওয়েব মেল বা বিজনেস মেল তৈরি করতে পারি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে থাকি এবং সেই ওয়েবসাইটগুলোতে আমরা দেখতে পাই যে এই ধরনের কিছু ইমেল দেওয়া থাকে, যেরকম info@domainname.com, support@domainname.com, contact@domainname.com। এই ধরনের কিছু আমরা ইমেল দেখতে পাই। এগুলোকে মূলত বলা হয় ওয়েব মেল বা বিজনেস মেল। আজকের এই ভিডিওতে আমরা এই ধরনের বিজনেস মেল তৈরি করা দেখব এবং এই বিজনেস মেলকে আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটার সাথে কানেক্ট কিভাবে করতে হয় সেটার সম্পূর্ণ প্রসেস দেখব। আপনিও যদি এরকম ওয়েব মেল বা বিজনেস মেল তৈরি করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে। চলুন ভিডিওটি দেরি না করে স্টার্ট করা যাক। বিজনেস মেল তৈরি করার জন্য আমাদের চলে আসতে হবে কোথায়? আমাদের সি প্যানেলের মধ্যে। সি প্যানেলটাকে আমাদের লগ ইন করে নিতে হবে। তবে আপনি যদি হোস্টিঙ্গার থেকে ডোমেন হোস্টিং কিনে থাকেন তাহলে সেখানে প্রসেসটা একটু আলাদা। আপনি যদি হোস্টিঙ্গার থেকে নিয়ে থাকেন তাহলে ভিডিওতে কমেন্ট করে জানান, আমি তাহলে হোস্টিঙ্গার থেকে কিভাবে বিজনেস মেল ক্রিয়েট করতে হয় সেটার উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা সি প্যানেলের মধ্যে চলে এসেছি। এখানে আমরা এই যে অপশনটি দেখতে পাচ্ছি ইমেল অ্যাকাউন্টস, এই ইমেল অ্যাকাউন্টসে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার আগে থেকে একটা বিজনেস মেল তৈরি করা রয়েছে। আপনাদের এখানে যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে এখানে শো করবে, যদি তৈরি করা না থাকে তাহলে এখানে শো করবে না। ওকে, আমরা কি করব, এখান থেকে ক্রিয়েটের অপশনে ক্লিক করব। যে ক্রিয়েটের বাটন দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেন, আপনার যে ডোমেন নেমটি থাকবে সেটা এখানে সিলেক্ট হয়ে রয়েছে। আপনার হোস্টিংয়ের আন্ডারে যদি অনেকগুলো ডোমেন অ্যাড করা থাকে তাহলে আপনাকে এখানে কি করতে হবে না, আপনার যে ডোমেনের আন্ডারে আপনি বিজনেস মেল বা ওয়েব মেলটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ডোমেনটি এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি এই যে dawodalam.com এই ডোমেনের আন্ডারে আমি বিজনেস মেলটি তৈরি করতে চাচ্ছি, আমি এই ডোমেনটা সিলেক্ট রাখবো। দেন এখান থেকে ইউজার নেমের জায়গায় আমরা যেই ওয়েব মেল বা বিজনেস মেল সেটার নামটা দেব। যেমন এখানে আমরা দিতে পারি ইনফো, সাপোর্ট, কন্ট্যাক্ট, ঠিক আছে, এরকম আমরা দিতে পারি। আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট, দিলাম। দেন কন্ট্যাক্ট, এখানে আমার ডোমেনটা এখানে দেওয়া আছে, ডোমেন নেমটা। ইউজার নেম দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা নিচে আসবো, এখানে ইন্টার পাসওয়ার্ড, এখানে আমাদের একটি নতুন পাসওয়ার্ড সেট করে দিতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। এখানে একটা আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েটের যে অপশনটি দেখতে পাচ্ছি ক্রিয়েট, এই ক্রিয়েটের অপশনে ক্লিক করে দেব। ক্রিয়েটের অপশনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে বিজনেস মেল বা ওয়েব মেল আমাদের তৈরি হয়ে গিয়েছে, contact@dawodalam.com। এই বিজনেস মেলটি আমরা এখনই তৈরি করলাম। ওকে, আমাদের বিজনেস মেল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই যে রাইট সাইডে যদি আমরা একটু দেখি, এখানে চেক ইমেল, ম্যানেজ, দেন কানেক্ট ডিভাইসেস, আমরা তিনটি অপশন দেখতে পাবো। আমরা যদি এখানে চেক ইমেলে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমরা কি করব, এই যে ওপেন মাই ইনবক্স হোয়েন আই লগ ইন, এই যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করে দেব। এখানে টিক মার্ক দিয়ে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েব মেলের যে ইনবক্স সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা মেল করতে পারবো এবং এখানে যা কিছু আমাদের এই বিজনেস মেলে কেউ যদি মেল করে আমরা কিন্তু এখানে সেগুলো দেখতে পাবো। ওকে, এখন কথা হচ্ছে আমরা তো আর সবসময় সি প্যানেলে লগ ইন করে এখানে আসতে পারবো না, তাই না? আমরা অনেক সময় হয়তো মেল আসলে আমরা মোবাইল থেকেও যেন দেখতে পাই। তার জন্য আমরা কি করব, এই যে বিজনেস মেলটা আমরা তৈরি করলাম এই বিজনেস মেলটাকে আমরা আমাদের একটি জিমেল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নেব। তাহলে কি হবে, আমরা যে জিমেল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করব সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা কিন্তু এই বিজনেস মেলের মেলগুলো আমরা দেখতে পারবো এবং কাউকে যদি মেল করতে চাই তাহলে কিন্তু সেখান থেকেই আমরা করতে পারবো। ওকে, আমাদের এই বিজনেস মেলটিকে জিমেল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করার জন্য আমাদের একটা ট্যাবে এরকমভাবে এটা আমাদের ওপেন রাখতে হবে, কারণ এটা আমাদের কাজে লাগবে। এই যে ইউজার নেম, তারপরে এখানে পাসওয়ার্ডটা এখানে দেখাবে না, পাসওয়ার্ডটা আপনাদের মনে রাখতে হবে যখন পাসওয়ার্ডটা সেট করবেন, সেটাও কিন্তু আমাদের লাগবে। দেন ইনকামিং সার্ভার, এখানে যে দেখতে পাচ্ছেন POP3 পোর্ট, ঠিক আছে, আর আউটগোয়িং সার্ভার SMTP পোর্ট, এই দুটো কিন্তু আমাদের লাগবে যখন আমরা কানেক্ট করব। দ্যাটস ওয়াই আমরা কি করব, এখানে এই যে ট্যাবটা রয়েছে এটা কিন্তু আমরা ওপেন করে রাখবো। এই ট্যাবে আমরা এটাকে ওপেন করে রেখেছি। দেন আমরা কি করব, এখান থেকে একটা নতুন ট্যাব নিয়ে নেব। নতুন ট্যাব নিয়ে আমরা এখান থেকে জিমেলটাকে ওপেন করে নেব।
সো আমাদের জিমেল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে আমরা একটি অপশন দেখতে পাবো, এই যে সেটিংসের আইকন দেখতে পাচ্ছি আমরা, এই সেটিংসের আইকনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এরকম একটি পপ আপ ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা সি অল সেটিংসের উপরে ক্লিক করব। ক্লিক করলাম, এখানে অনেকগুলি অপশন শো করছে। আমরা কি করব, এখানে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট এই যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করলাম, দেন এখান থেকে আমাদের আরেকটি নতুন পেজ ওপেন হবে। দেন এখান থেকে আমরা কি করব, চেক ইমেল ফ্রম আদার অ্যাকাউন্টস এই অপশনে যে আমরা দেখতে পাচ্ছি অ্যাড আন ইমেল অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি পপ আপ ওপেন হয়ে যাবে আমাদের সামনে, এই পপ আপটা আমরা এখানে রাখবো। সো এখানে কি বলছে, ইমেল অ্যাড্রেসটা আমাদের এখানে দিতে হবে। আমরা যে ওয়েব মেল তৈরি করেছি বা বিজনেস মেল সেটা আমাদের এখানে দিতে হবে। চলুন আমরা তাহলে এখান থেকে কপি করে নেব এটা। এই যে ইউজার নেম contact@dawodalam.com, ঠিক আছে, এটা আমরা তৈরি করলাম বিজনেস মেলটা, এটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা এখান থেকে যে পপ আপটা ওপেন হয়েছে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করলাম, দেন নেক্সটের উপর ক্লিক করব। এখানে এই অপশনটি সিলেক্ট করে রাখতে হবে, ইম্পোর্ট ইমেলস ফ্রম মাই আদার অ্যাকাউন্ট, ঠিক আছে, এই অপশনটি সিলেক্ট করা থাকবে। আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের যে ইনকামিং সার্ভার রয়েছে এটাকে এখানে আমাদের সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য এখানে ইউজার নেমের জায়গায় আমরা এই যে ইউজার নামটি রয়েছে এই ইউজার নামটি আমরা কপি করেছি, এই যে কপি করে এই পপআপের মধ্যে ইউজার নেমের জায়গা এখানে দিয়ে দেবো। এটাকে সিলেক্ট করে দেব, দিয়ে পেস্ট করব। এই যে contact@dawodalam.com এটা ইউজার নেমের জায়গায় আমরা দিয়ে দিলাম। দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা হচ্ছে যখন আমরা ওয়েব মেলটা ক্রিয়েট করছিলাম তখন আমরা যে পাসওয়ার্ডটি জেনারেট করে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। দেন এখান থেকে আমাদের পিওপি সার্ভার আমরা এই যে পোর্ট যেটা রয়েছে আমাদের পিওপি সার্ভার পোর্ট রয়েছে 995। আমরা তাহলে এখান থেকে 995 সিলেক্ট করে দেবো। এই যে 995 এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা এখানে এই যে প্রথমের বক্সটাকে টিক করব, সেকেন্ড এবং থার্ড এই তিনটে বক্সকে আমরা টিক করে দেব। টিক করে দিয়ে আমরা অ্যাড অ্যাকাউন্টের ওপর ক্লিক করব। ওকে, অ্যাড অ্যাকাউন্টের ওপর ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে বিজনেস মেল সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে, যে ইওর ইমেল অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাডেড। ওকে, দেন আমরা কী করবো, এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছি এই নেক্সটে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলাম। সো এখানে আমাদের একটি নাম দিতে বলছে। এই নামটা হচ্ছে আপনি যদি কাউকে এই মেল দিয়ে মেল পাঠান তাহলে কিন্তু এই নামটা তার কাছে শো করবে। সো আপনি এখানে যে নামটা দিতে চান সেই নামটা এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে দাউদ আলম এটা দিয়ে দিয়েছি। দেন আমরা কি করব, এখান থেকে নেক্সট স্টেপ এখানে আমরা ক্লিক করে দেব। এবার আমাদেরকে আউটগোয়িং সার্ভারে যে এসএমটিপি পোর্ট রয়েছে সেটা আমাদের সেট আপ করতে হবে। তার জন্য কি করব, এখান থেকে ইউজার নেমে আমরা আবার ওইটাই দিয়ে দেবো contact@dawodalam.com, যে আমাদের ওয়েব মেলটা রয়েছে এখানে দিয়ে দেব ইউজার নেমে। আর এখান থেকে এসএমটিপি সার্ভার পোর্ট আমাদের কি রয়েছে 465, তাহলে আমরা এই পোর্ট সিলেক্ট করব 465, সিলেক্ট করলাম। দেন এখানে আবারও আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। আমাদের যে ওয়েব মেল তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেটা আমরা এখানে দিয়ে দেব। দেন এখানে কিছু করার দরকার নেই, এখানে প্রথম অপশন যেটা সিলেক্ট করা রয়েছে সেটাই থাকবে, সিকিউর কানেকশন ইউজিং এসএসএল, এটা রেকমেন্ডেড রয়েছে, এটা কিন্তু সিলেক্ট করা থাকবে। দেন এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। সো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে বিজনেস মেল রয়েছে সেই বিজনেস মেলের ইনবক্সে একটা ইমেল যাবে, ভেরিফিকেশন মেল যাবে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ভেরিফিকেশনটা কনফার্ম করতে হবে। সো আমরা এখান থেকে একটু রিফ্রেশ করব। এই যে ইনবক্সটা আমার ওপেন করা রয়েছে, সো এই যে দেখতে পাচ্ছেন ইমেল কনফার্মেশন নামে একটি আমাদের মেল চলে এসছে। এখানে ক্লিক করব আমরা। এখান থেকে যে লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে যে কনফার্মের অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে জাস্ট ক্লিক করে দেব। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কনফার্মেশন সাকসেস। ওকে, সো এবার আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেখানে চলে আসবো আবার। এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্টে আমরা যদি এখানে যে সাইড বার রয়েছে এই সাইড বারের নিচের দিকে যদি আসি, এই যে লেভেলসের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা যেই বিজনেস মেলটি এখানে জিমেলের সাথে কানেক্ট করলাম সেটা কিন্তু এই লেভেলের মধ্যে থাকবে। ওকে, তো এখানে যদি দেখি আমরা এখানে যদি ক্লিক করি একবার তাহলে এই ইমেলে মানে এই বিজনেস মেলের মধ্যে যতগুলো মেল আসবে সেইগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এই যে ইনবক্সের মধ্যে আমরা আমাদের জিমেলের যে মেলগুলো আছে সেগুলো দেখতে পাই, এবং এই লেভেলসের মধ্যে যেটা রয়েছে এখানে আমাদের বিজনেস মেলে যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পারবো, এবং আমরা কিন্তু যদি কম্পোজ করি এখান থেকে আমরা মেল পাঠাতেও কিন্তু পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন
এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমাদের এই যে বিজনেস মেলটাও কিন্তু শো করছে। এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যাকে মেল করতে চাই তার জিমেল আইডি দিয়ে আমরা যা কিছু মেল করতে চাই এখানে মেসেজ লিখে সেন্ড করলে কিন্তু তার কাছে এই যে আমাদের বিজনেস মেল রয়েছে এই বিজনেস মেল দিয়ে তার কাছে মেল চলে যাবে। ওকে, সো আশা করি বোঝা গিয়েছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওটির সঙ্গে। ততক্ষণের জন্য গুড বাই।